আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন রহমতকে সৃষ্টি করেছি, রহমতকে সৃষ্টি করতে গিয়ে আমি রহমতকে আগে বানিয়েছি, এরপরে আমি গজব বানিয়েছি। রহমত আর গজবকে বানানোর পরে, তৈরি করার পরে, সৃষ্টি করার পরে রহমত এবং গজবকে আমি ঝগড়া লাগিয়ে দিয়েছি, আমি প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছি। যখন এই রহমত এবং গজব যখন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছে, আমি দেখি আমার রহমত একবার গজবের উপরে যায়, আরেকবার দেখি আমার গজব আবার রহমতের উপরে যায়, আবার দেখি আমার রহমত গজবের উপরে যায়, আবার দেখি গজব রহমতের উপরে যায়। আমি দেখতে থাকি, এক পর্যায়ে দেখি আমার গজবের উপর দিয়ে আমার রহমত চলে গেছে। রহমত বানাইতে গিয়ে আল্লাহ জান্নাত বানিয়েছেন 8টা। যেরকম কয়টা? জান্নাত বানিয়েছেন 8টা, আর জাহান্নাম বানাইছেন 7টা। কথা বলেন ঠিক কিনা? এজন্য রহমত বানিয়েছেন বেশি, গজব বানিয়েছেন কম। রহমত বেশি না কম? জোরে বলেন, আর একটু জোরে বলেন, বেশি না কম? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এক লোক কয় আমার রহমতের দরকার নাই, নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার রহমত ছাড়া আমার চলে। কিছু দূর যাওয়ার পরে যখন উষ্টা খাইয়া পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তার মনের ভেতরে ধারণা পাল্টায় গেছে, আজকে যদি আমার উপর রহমত থাকতো তাহলে মনে হয় আমি পড়ে যাইতাম না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই চলে না। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি হলাম রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বন্ধু আমি আপনাকে রহমত দিয়ে, বরকত দিয়ে, নিয়ামত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। ও বন্ধু, যারা আপনাকে মানবে, যারা আপনাকে অনুসরণ করবে, যারা আপনাকে অনুকরণ করবে, আপনাকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় তাদের রহমতের কম পড়বে না। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমান আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? যারা বাইরে দিয়ে ঘোরাফেরা করতেছেন, ভেতরে বসা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নির্দেশ দিয়েছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও মানুষ, আমি তোমাদের জন্য নির্দেশ দিলাম, তোমাদের মা বাবা যারা আছে, তোমাদের যারা মা আছে, বাবা আছে, তাদের সাথে তোমরা সদ্ব্যবহার করবা। আল্লাহু আকবার, জোরে বলেন। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। মা আছে কার? একটু হাত তুলে দেখায়, কার কার মা আছে? মা আছে কার? আল্লাহু আকবার বলেন। হাত নামান, হাত নামান। মা নাই কার? হাত নামান। আল্লাহু আকবার। আচ্ছা, মা বাবা দুইজনই কার নাই? একটু হাত তুলে দেখায়। মা বাবা দুইজনই নাই যার? আল্লাহু আকবার বলেন। তাদের তো দোয়ার দরকার আছে নাকি বলেন? কি বলেন, আছে না নাই? আজকে তারা কবরে শুয়ে আছে, তাদের জন্য দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। দোয়া করলে দোয়া পাওয়া যায়, দোয়া করলে দোয়া পাওয়া যায়। আপনি একজনের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার জন্য দোয়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বল আপনি পিলারের মধ্যে মারলেন, এই বলটা কি লেগে থাকবে? কি বলেন, লেগে থাকবে? বলটা রিটার্ন আপনার কাছে চলে আসবে।
অনুরূপ ভাবে আপনি যদি কারোর জন্য দোয়া করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দোয়ার ব্যবস্থা করে দিবেন। ব্যবস্থা না করা পর্যন্ত আপনার মরণ হবে না। আল্লাহু আকবার।